হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম বাটার গার্লিক পটাটো। এটি একটি দুর্দান্ত রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে একটা প্যানে বসিয়ে দিয়েছি ওভেনের উপরে এবং বেবি পটাটো মানে ছোটো আলু যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি 500 গ্রাম। ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আর শুধু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব 8 থেকে 9 মিনিট, মানে 10 মিনিটের বেশি আমরা এটাকে সিদ্ধ করব না। আমরা এটা পুরোপুরি সিদ্ধ করব না, আমরা এখানে 80% সিদ্ধ করে নেব। এরপরে আমি ওটা জল ছেঁকে পাশে রেখে দিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্যান, সেটার মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, আপনারা রসুন কুচিটাই অবশ্যই ব্যবহার করবেন, কেউ আবার রসুন থেঁতাটা ব্যবহার করবেন না। আর যতটা পারবেন রসুন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর তেলটাও ব্যবহার করবেন না, আপনারা বাটারটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু এটা বাটার গার্লিক পটাটো হবে। আর এখানে বাটার আর রসুনের যে স্মেল ওটা থাকবে, বেশ ভালো লাগবে। এগুলো দেওয়ার পরে আমি যে সিদ্ধ করে রাখা আলু সেগুলো আমি এখানে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে একবার এটার সঙ্গে নেড়ে নেব। এখানে খুব বেশি উপকরণ কিছু লাগবে না, কিন্তু এটা খেতে খুবই টেস্টফুল হবে। আর এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। আর এটা অবশ্যই আপনারা মিডিয়াম ফ্লেমেই রান্না করবেন। আর এটা খেতে হবে রুটি, লুচি বা পরোটা এগুলোর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আলুটা একবার ভালোভাবে নেড়ে দেব। আর দেখা পাচ্ছেন যে এখন আমি কোনো মশলা ব্যবহার করিনি, আমি এইভাবেই একবার করে ঢাকা দিয়ে দেব এবং 3-4 মিনিট পর পর একবার করে খুলে এটাকে ভালোভাবে নেড়ে দেব, যেন এটা প্যানের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায় সেজন্য। তো আমি এখানে জল বা অন্য কোনো মশলা এখনও ব্যবহার করিনি। আর এটা যখন করবেন খুব সুন্দর একটা গার্লিক আর বাটারের স্মেল আসবে। এখন আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দেবো চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর দেব সামান্য বিট লবণ। এটা দেব টোটালি টেস্টের জন্য। এই যে উপকরণগুলো দিলাম এটার মধ্যে কোনোটাই আপনারা স্কিপ করবেন না, সবগুলোই দেবেন। দেওয়ার জন্য না একটা আলাদা স্মেল আসবে আর স্বাদও হবে খুবই দুর্দান্ত। তো সবগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে দেবো। আমি এটা ভালোভাবে বারবার নাড়তে থাকবো যেন সবগুলো মশলা এটার গায়ে লেগে যায়। এখন আমি আলাদা একটা জায়গায় একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি জল। একটু অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি পরিমাণে দেবো না, এটা যতটা লাগবে। আর একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি দুবার একটু একটু করে জল দিলাম, আমার জলের প্রয়োজন ছিল তাই। দেখা পাচ্ছেন কীরকম একটা পাতলা একটা ব্যাটার হয়েছে জলের মতো। তো এটা আমি এখন ওই আলুটার মধ্যে দিয়ে দেব। তো আলুটা আমি আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এটা বারবারই নাড়তে থাকবো যেন মশলাগুলো সবগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। আপনারা যদি চান তাহলে আলুগুলো একটু ফুটো করে করেও দিতে পারেন, সেটাতে আরও ভালোভাবে মশলাটার মধ্যে ঢুকে যাবে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দার, সেটা এখন অল্প অল্প করে আলুর উপরে দিয়ে দেব। বেশি দিয়ে দেবো না, একসঙ্গে বেশি দিলে না ওটা দলা পেকিয়ে যায় আর খুব বাজে হয়, অসুবিধা হয়। তো সেই জন্য আমি অল্প অল্প করে দেব। আমি একবার দিয়ে দিলাম এবং এগুলো একবার ভালোভাবে আলুটার গায়ে মাখিয়ে নেব। আমি আরও একবার দেব, এইভাবে আমি দুবার ধরে দিয়েছি। আর আপনারা একদমই একবারে দেবেন না, 2-3 বার ধরে দেবেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে এটার গায়ে মাখানো হবে, না হলে না দলা পাকিয়ে যাবে, বাজে দেখতে লাগবে ওটা। তো আমি এগুলো সবগুলো উপকরণই আমার দেওয়া হয়ে গিয়েছে আর আমার রেসিপিটা অলমোস্ট হয়ে এসছে। আর এটা রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খেতে না একদম মারাত্মক লাগে। দেখতে হয়তো খুবই একটা ভালো লাগবে না, কিন্তু খেতে এটা খুবই টেস্টফুল। আপনারা অবশ্যই করে সবাই এটা বানানোর চেষ্টা করবেন। আর উপকরণগুলো তো খুবই সিম্পল উপকরণ, যেগুলো আমাদের প্রায় সবারই বাড়িতে থাকে। তো একবার করে আমি এইভাবে নেড়ে দেব ভালোভাবে। আর আমাদের আলুটাও প্রায় একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও হয়ে এসছে। তো এর উপরে আমি এখন দিয়ে দেব খুব অল্প পরিমাণে পার্সলে বা আপনারা ধনেপাতা দিতে পারেন, যার কাছে যেটা থাকবে সেটা দেবেন, সমস্যা হবে না।
আর সিজন ওয়াইজ যদি আপনারা পার্সলে বা ধনেপাতা কোনোটায় না পান তাহলে সেটাতে কোনো প্রবলেম হবে না, আপনারা এটা স্কিপও করতে পারেন। তবে এগুলো দিলে একটু আলাদাই স্মেল আসে। আমরা যারা ধনেপাতা বা পার্সলে পছন্দ করি তারা তো জানি এগুলো ছাড়া কোনো কিছুই যেন আমাদের ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর অবশ্যই ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। তো 2 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম এবং আরও একবার লাস্ট টাইমের জন্য নেড়ে দিচ্ছি ভালোভাবে। আমি একদম লাস্ট বারের মতো নেড়ে দিলাম। আর আমার এটা একদম কমপ্লিট, এটা সার্ভের জন্য। আর এই ছিল আমার আজকের রেসিপি, বাটার গার্লিক পটেটো। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই মতো আপনাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করব।